গল্পটি শুরু হয় ডোরা এবং জিনি নামে দুই মেয়েকে দিয়ে। তারা ভালো বন্ধু এবং হেয়ার হোস্টেস হিসাবে কাজ করে। যখন তারা কাজে যায়, তাদের ক্যাপ্টেন তাদের সাথে জস নামের একটি ছেলের পরিচয় করে দেন। সে ফ্লাইটে একা ভ্রমণ করছিল, তাই জিনি তাকে বিমানে তুলে নেয়। এরপর আরো যাত্রা আসতে শুরু করে। বিমানে জিনির সাথে হিংরি নামের এক ছেলে দেখা হয়, যে পেশায় একজন শিক্ষক। তার কাছে একটি খাঁচা ছিল, যা সে একটি রেখে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেটি ঢুকাতে পারছিল না। খাঁচাটিতে ইঁদুর ছিল। জিনি তার সাহায্যে এগিয়ে আসে। সে জানায় যে খাঁচাটি তাকে তার কিছু ছাত্র দিয়েছিল এবং এর ভিতরে গবেষণার জন্য ব্যবহৃত কিছু ইঁদুর ছিল। তারা কথা বলতে শুরু করে এবং শিক্ষকের ব্যক্তিত্ব জিনির ভালো লেগে যায়। এরপর র্যাফ নামের একজন গলফ খেলোয়াড় এসে শিক্ষককে খাঁচাটি রাখতে সাহায্য করে, কিন্তু খাঁচার ভিতরে ইঁদুরটিও তখন জীবিত ছিল। এটি লোকটিকে কামড়ে দেয়। যিনি খাঁচাটি অন্য মালপত্রের মধ্যে রেখে দেয়। ফ্লাইটটি উড়ার জন্য প্রস্তুত এবং সবাই আকাশে উঠতে থাকে। যিনি ফ্লাইটের সমস্ত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করছিল। হ্যারি একটি সংবাদ প্রতিবেদন দেখছিল, যেখানে একটি ভবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়। যিনি যখন আবার সব যাত্রীদের পরীক্ষা করতে শুরু করে, তখন সে দেখে র্যাফ, সে মোটা লোকটা যাকে ইঁদুর কামড়েছিল, তার শরীর খারাপ হচ্ছে। সে জিনির কাছে জল চায়। যিনি তাড়াতাড়ি গিয়ে ডোরাকে তাকে জল দিতে বলে। কিছুক্ষণ পর যিনি যখন লোকটাকে দেখতে ফিরে আসে, তখন সে তাকে তার আসনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। যিনি যেই তাকে তুলে নেই, সে তার গায়ে বমি করে দেয়। তাই যিনি তাড়াতাড়ি ডোরাকে তাকে সাহায্য করার জন্য ডাকে। ডোরা লোকটাকে সাহায্য করে। যিনি যখন নিজেকে পরিষ্কার করছিল, তখন লোকটা এসে তাকে জোরে ধাক্কা দেয়। সে সোজা ফ্লাইটের কেবিনের দিকে দৌড়ে যায়। সে চিৎকার করে প্লেন থামাতে বলছিল। তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে অন্য যাত্রীরা তাকে থামানোর চেষ্টা করে। তারা সবাই মিলে তার হাত দুটো একসাথে বেঁধে ফেলে। তখন ডোরা ফ্লাইটকে প্লেনটা সেখানেই নামাতে বলে, কারণ লোকটার অবস্থা খারাপ হচ্ছিল। এরপর যিনি আর ডোরা র্যাপকে তুলে বসিয়ে দেয়। ডোরা তার সিটে বেল্ট পরানোর চেষ্টা করলে র্যাপ তার মুখে কামড়ে দেয়। র্যাপ আবার পাইলটের কেবিনের দিকে দৌড়ে গেল, কিন্তু তারা তাকে আবার ধরে একটি ঘরে আটকে দিল। সে বারবার দরজায় ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তারা বাইরে থেকে তাকে আটকে দিল। এদিকে ডোরার মুখে রক্ত ভেজা ছিল। যাত্রীদের মধ্যে একজন মেয়ে ডাক্তার ছিল, যে ডোরার রক্তপাত বন্ধ করার জন্য চেষ্টা করে। আর এখনই সেই কারণে জরুরি অবস্থায় এই লোকদের প্লেন নামাতে হয়। কিন্তু সেই বিমানবন্দরে মাত্র একজন কর্মী আছে এবং তার সেখানে প্লেন নামানোর অনুমতি নেই। কিন্তু জরুরি অবস্থার কারণে পাইলটদের তাদের প্লেন এখানেই নামাতে হচ্ছে। এখন সেই কর্মী প্লেন থেকে সমস্ত লোককে বের করে আনে এবং দুই পাইলট সেই দরজা ধরে রাখে। তারা র্যাফের যে প্লেনটিতে ছিল সেটি নিয়ে নেয়, যাতে সে প্লেন থেকে বেরোতে না পারে। পাইলট যিনিকে তাড়াতাড়ি সাহায্যের জন্য ডাকতে বলে। এখন কর্মীটি সবাইকে বের করার চেষ্টা করে, কিন্তু সব দরজা তালাবদ্ধ। তাদের সাথে কি হচ্ছে তা নিয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এই সমস্ত লোককে বিমানবন্দরে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর বেশ কয়েকটি পুলিশের গাড়ি এসে পৌঁছায়। তারা ভাবে যে এই পুলিশ অফিসাররা তাদের উদ্ধার করতে এসেছে, কিন্তু তারা বাইরে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে আসে না। সব যাত্রীরা জিনের উপর চিৎকার করে। তারা তাকে বলে, তুমি আমাদের এখানে এনেছ, যে কোনো উপায়ে আমাদের বের করে আনো। কিন্তু ডোরার অবস্থা